আওয়ামী প্রশ্ন আসলে তাহলে কিভাবে মীমাংসা হওয়া উচিত তাসদুবা, আপনার কাছে কি মনে হয়? খুব সংক্ষেপে শুনবো। এর পাশাপাশি আমি জামাতের আমিরের একটি ইন্টারেস্টিং কমেন্ট সেটাও একটু শুনতে চাই, যে বুকে কষ্ট নিয়ে নির্বাচনের ফল মেনে নিয়েছে জামাত। এর আগে তো এককভাবে যখন নির্বাচন করেছে 3টি আসন পেয়েছিল, কিন্তু এবার অনেকগুলো আসন পেয়েছে। না, মোটে উনি বুকে কষ্ট নিয়ে মানেন, আমার একদম পরিষ্কার, আমার নিজের এটা মতামত যে উনি জেনে শুনেই খুব ঠান্ডা মাথায় বুঝে শুনে উনি নির্বাচনে অংশ নিয়েছে এবং নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে। কোনো বুকে কষ্ট উনি চাপা দিয়ে কোনো কিছু করে নাই। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আওয়ামী লীগ প্রশ্নে, যে মাসুদ ভাই বলছিলেন যে জনগণ ঠেকাবে আওয়ামী লীগকে ফেরানো। জনগণ তো ঠেকিয়েছে। আসলে জনগণই জীবন দিয়ে আওয়ামী লীগকে বা স্বৈরশাসককে পালাতে বাধ্য করেছে, কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো কিন্তু আবার এই সমীকরণ করে তারা ফেরত আনে। তাহলে আবার যদি আপনি কোনো ধরনের ট্রুথ হিলিং করেন, ট্রুথ রিকনসিলেশন করেন, ভাই যে বলছে বাংলা একাডেমির যারা পরিচালক ছিল 20 বছর আগে, 20 বছর একটা জেনারেশন পরিবর্তন হয়ে গেছে। বাংলাদেশের একটা জেনারেশন যারা এখন নেতৃত্ব দিচ্ছে তাদের অধিকাংশ 17 বছর মানে জন্মের পর আওয়ামী লীগকে ক্ষমতায় দেখেছে। সো আপনার ওই 90 থেকে বের হয়ে এখনকার চিন্তা করতে হবে। এখন প্রত্যেকটা প্রতিষ্ঠান দলীয়করণ, এখানে স্বায়ত্তশাসন বলতে কিছু নাই। সো আপনি যখন আওয়ামী লীগকে ফেরানোর কথা বলবেন, আপনি কোনো ধরনের কোনো আয়োজন করার আগে আপনি পুলিশ হত্যাকে প্রাসঙ্গিক করছেন, আপনি পুলিশের কাপড় চেঞ্জ করাকে আপনি জায়েজ করছেন। সো এই যে মানুষ জনবিরোধী, আমি আওয়ামী লীগ নিয়ে মানুষের যে ব্রেইনে যে অবস্থা, যে ধরনের সহিংসতা ওই 36টা দিন মানুষ দেখেছে, আপনারা জানেন অসংখ্য মানুষ আছে এখন স্প্রিন্টার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তারা আমাদের রেগুলার কোনো কিছুর মধ্যে নাই, তারা বিরক্ত আমাদেরকে নিয়ে। তাদের তাদের মানে শরীরে এখনো ওই গুলির দাগ আছে। আমরা যখন পুলিশ হত্যার বিচারের কথা বলি, আমরা কিন্তু এইসব মানুষকে একদম গুনি না, অথচ এই মানুষগুলো কিন্তু আওয়ামী লীগকে এখান থেকে পুলিশ হত্যা তদন্তের কথা এখানে এসেছে।